সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান ভিডিও পর্বে আজকে আমরা আলোচনা করব শতকরা চ্যাপ্টার 11 থেকে শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলো। আজকে আলোচনা করব 225 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। এর আগে যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং যারা এই অঙ্কগুলো প্রথম থেকে দেখে আসছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পারো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা 225 থেকে অঙ্কগুলো শুরু করছি। প্রথমে চলে আসি 225 দাগের অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা বলেছে এ ও বি এর মোট মাসিক বেতন এক মাসে 2000 টাকা। এ তার বেতনের 95% এবং বি তার বেতনের 85% খরচ করে। যদি এখন তাদের সঞ্চয় সমান হয় তবে এ এর বেতন কত হবে? তো বেসিক্যালি এটা বলেছে যে দুজনের মোট বেতন হচ্ছে 2000 টাকা এক মাসে। তো তাহলে এ এর বেতন বি এর বেতন আলাদা করে বলা নেই। এখানে যেটা বলছে যে এর বেতনের 95% খরচ করে দেয়, বি তার বেতনের 85% খরচ করে দেয়। তাহলে এ সঞ্চয় করে 5% এবং বি সঞ্চয় করে 15%। এটা আমরা কী করে বের করলাম না, টোটাল যদি 100% ধরে নিই তাহলে 95 খরচ হয়ে যাচ্ছে, থাকছে 5, আর বি এর ক্ষেত্রে 85 খরচ হচ্ছে, থাকছে 15, 100-র মধ্যে। যদি এদের সঞ্চয় সমান হয়, মানে এর সঞ্চয় আর বির সঞ্চয় সমান হয়, মানে এর ক্ষেত্রে 5%, বির ক্ষেত্রে 15%, দুটো সমান হচ্ছে, তাহলে এর বেতন কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কি ধরবো? এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে মোট দুজনের মাসিক বেতন তো দেওয়া আছে, একজনের মাসিক বেতন ধরে নেব এক্স আর একজনের 2000 মাইনাস এক্স। তো সেই ক্ষেত্রে তারপরে সেখান থেকে আমরা ক্যালকুলেশনে আসবো। তো এই ক্ষেত্রে ধরে নিই এ এর মাসিক বেতন, তাহলে এ এর মাসিক বেতন হচ্ছে এক্স টাকা। তাহলে বি এর মাসিক বেতন আমাদের কত হবে না, টোটাল বেতন ছিল 2000 টাকা, সেখান থেকে এক্স বাদ দেবো, এই টাকাটা হচ্ছে বি এর মাসিক বেতন। এইবারে কন্ডিশন অনুপাতে যেটা আমাদের কন্ডিশন ছিল যে এ আর বির সঞ্চয় দুটো সমান হয়, তাহলে এর সঞ্চয় কত হবে না, এর সঞ্চয় হচ্ছে, এখানে ব্যয় হচ্ছে 95%, তো সঞ্চয় হবে 5%, তাহলে এক্সের 5% সমান 2000 মাইনাস এক্স, এটা বি এর বেতন, তার মধ্যে 85% খরচ করে দেয়, 15% সঞ্চয় রাখে, এত এর 15%-এর সঙ্গে সমান হবে। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা এক্স বের করব। এ গুণিতক 5/100, 2000 মাইনাস এক্স গুণিতক 15/100। আচ্ছা, বোথ সাইড আমরা 100 দিয়ে যদি বোথ সাইড গুণ করে দিই, এই 100টা কেটে যাবে। তো তাহলে আমাদের থাকছে কত, এটা 5x ইজিক্যাল টু 15, 2000 মাইনাস এক্স। যতটা ছোটো করা যায় তত ছোটো করে নিলে ক্যালকুলেশনটা আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে আবার যদি 5 দিয়ে কেটে দিই, এটা এক্স হবে আর এটা 3, 2000 মাইনাস এক্স, 5 দিয়ে বোথ সাইড কেটে দিলাম, তাহলে এটা আলটিমেট আমাদের দাঁড়াচ্ছে 6000 মাইনাস 3x। তাহলে এক্সগুলোকে যদি এক সাইডে আনি, 4x সমান 6000, তাহলে এক্স সমান হবে কত, 6000/4, 1500। তাহলে 1500 টাকা হচ্ছে এক্সের মান। তাহলে এর বেতন কত হবে? এর মাসিক বেতন এক্স ধরেছিলাম, তাহলে এর বেতন হবে 1500 টাকা। তাহলে সিট দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 228 দাগের অঙ্ক। এখানে বলেছে একটি ইতিহাস পরীক্ষায় পুরো ক্লাসের গড় নাম্বার ছিল 80। যদি 10% ছাত্র 95 নাম্বার এবং 20% ছাত্র 90 নাম্বার পায়, তবে ক্লাসের বাকি ছাত্রদের গড় নাম্বার কত হবে? তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে
মোট ছাত্রছাত্রীর সংখ্যা, ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, এবং যেটা চেয়েছিল যে এই বাকি ছাত্রদের গড় নাম্বার আমি ধরে নিলাম এক্স, আর মোট ক্লাসে মোট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 100। তো সেই ক্ষেত্রেই দুটো জিনিস ধরি ওই ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 100 জন, এবং বাকি ছাত্রদের বা ছাত্রছাত্রীদের গড় নাম্বার সমান এক্স। বাকি বলতে এইটা, এই 10% স্টুডেন্ট 95 পেয়েছে আর 20% স্টুডেন্ট 90 পেয়েছে, তারপরে যে বাকি স্টুডেন্ট আছে তাদের গড় নাম্বারটা আমরা এটা ধরে নিয়েছি। তো এইবারে আমরা এখানে ক্যালকুলেশনটা কি কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে ক্যালকুলেশনটা করব। তো প্রথমে আমরা আসি যে 95% যেটা আছে 10% মানে 100 জনের মধ্যে 10% স্টুডেন্ট মানে হচ্ছে 10 জন, তাহলে 10 জন পেয়েছে 95, তাহলে আমরা ধরে নিচ্ছি 10 গুণিতক 95 টোটাল নাম্বার এটা পেয়েছে। আবার 20% পেয়েছে 90, তাহলে আমরা 100 জনের মধ্যে 20 জন ধরে নিচ্ছি, এত পাচ্ছে 90 নাম্বার পায়। আর বাকি স্টুডেন্ট কত হবে? বাকি স্টুডেন্ট মোট আমরা 100 জন ধরেছিলাম, তো 100 জন থেকে প্রথমে 10 জন, তারপরে 20 জন হয়ে গেছে, তো বাকি তাহলে থাকছে কত? 70 জন। তাহলে আমরা 70 জন কোথায় পেলাম? মোট হচ্ছে 100 জন, সেখান থেকে এই 10 জন এটা পেয়েছে, 20 জন এত পেয়েছে, মোট 30 জন হয়ে গেছে। আর বাকি যেটা আছে 70 জন, তাদের গড় নাম্বার আমরা এক্স ধরেছিলাম, তাহলে সেটা ইন্টু এক্স হবে। এইটা হচ্ছে কি না, আমাদের টোটাল ক্লাসের গড় নাম্বার হলো 80, তাহলে টোটাল স্টুডেন্ট আমরা 100 ধরেছিলাম, তাহলে এইটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটা বুঝতে হবে, এইটা বুঝতে পারলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। আশা করি আমি যেভাবে বললাম আর বোঝার কোনো অসুবিধা নেই। এবারে আমরা এখান থেকে এক্স বের করব। আগে এটা ক্যালকুলেশন করে নিই। এটা 950, এখানে আসবে 1800 প্লাস এটা আসবে 70x ইজিক্যাল টু 8000। আচ্ছা, এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 50 থাকছে, আর এইখানে 8 9 17 7 এই এক হাতে, তাহলে এটা 2750 ইন্টু 70x ইজিক্যাল টু 8000। তাহলে 70x সমান হচ্ছে 8000 মাইনাস 2750। এটা যদি বিয়োগ করে দিই তাহলে এটা অ্যাকচুয়াল আসবে কত? 5250। এবারে x সমান হবে 5250 বাই 70, 7 7 কেটে যাচ্ছে, এবার 0 কেটে যাচ্ছে, 7 দিয়ে যদি কাটি 7 7 49 35, 7 5 35, তাহলে x এখানে 75 হচ্ছে। x ইজিক্যাল টু 75, আমাদের গড় নাম্বারটা যে ছিল এটাই আমরা x ধরে নিয়েছিলাম, তাহলে উত্তর হবে 75। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, সিট দাগের অপশান, তাহলে এক্সের মান হবে এখানে 75, বা বাকি ক্লাসের ছাত্রদের গড় নাম্বার হচ্ছে 75। নেক্সট অঙ্ক 229 দাগের অঙ্ক, তোমরা এইবারে স্ক্রিনে দেখতে পাচ্ছ 229 দাগের অঙ্ক। এটা কি বলেছে না, 30% নাম্বার, 30% নাম্বার এবং 15 নাম্বারের 30% নাম্বার পায় এবং 15 নাম্বারের জন্য ফেল করে। বি 40% নাম্বার পায় এবং 5 নাম্বারের চেয়ে 35 নাম্বার বেশি পায়, শতকরা নাম্বার 5 নাম্বারটা কত? তো এই ক্ষেত্রে আমরা মোট নাম্বার এখানে ধরে নিচ্ছি এক্স, তো এখানে 30% নাম্বার পায়, তাহলে এক্সের এখানে 30%, তাহলে এক্স এর 30%, এটার সঙ্গে যদি আমি
এইটা করার পরে 15 কম হচ্ছে, মানে 15 যদি যোগ করি 5 নাম্বার হয়ে যাবে। সেটা সমান কি হবে না এক্সের 40% পাওয়ার পরে কত বেশি হচ্ছে না 35 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি 35 বাদ দিই সেম জিনিস আসবে। তাহলে এই কন্ডিশনটা আমরা আমাদের স্যাটিসফাই করছে। এই কন্ডিশন থেকে আমাদের এক্সের মানটা আমরা বের করব। তো দেখা যাক কি হয়। তাহলে এখানে এক্স গুণিতক 30/100 করলাম প্লাস 15 ইজিক্যাল টু এক্স গুণিতক 40/100 করলাম মাইনাস 35। এই আমাদের দাঁড়ালো। এখানে আর কিছুই নয়, এটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এটা একটা শূন্য কেটে দিলাম। এটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে 3x/10, আর এটা এ পাশে যদি আনি -4x/10। আচ্ছা, এ পাশে -35, এটাও পাশে গেলে -15। তাহলে আলটিমেট আমাদের যেটা লাস্ট পর্যন্ত যেটা দাঁড়াবে, এখানে ক্যালকুলেশন যদি করি -x/10 ইজিক্যাল টু এটা হবে কত -50। মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এটা বসে গেলে গুণ হয়ে যাবে 50x ইজিক্যাল টু 500। তাহলে 500 হচ্ছে এক্স এর মান। তাহলে মোট নাম্বার হচ্ছে 500। আমাদের শতকরা 5 নাম্বার কত হবে? তো শতকরা 5 নাম্বার এইটা অথবা এটা যে কোনো একটা থেকে বের করে নেব। তাহলে এক্স এর জায়গায় 500 বসাবো, তার 30% বের করব। 30% 30/100, এর সঙ্গে আমরা যোগ করব 15, অথবা 500-এর 40% বের করবো, সেখান থেকে 35 মাইনাস করবো, যে কোনো একটা করলে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটা শূন্য কেটে দেব। তাহলে থাকছে আমাদের অ্যাকচুয়াল আর একটা শূন্য এখানে কেটে দিচ্ছি। তাহলে 5 3 15, 150 হচ্ছে, তার সঙ্গে 15, তার মানে দাঁড়াচ্ছে কত 165। সরি, এক্ষেত্রে শূন্য কাটলাম, 5 3 15, হ্যাঁ 165। তাহলে শতকরা পাস, তাহলে আমাদের শতকরা পাস কত হবে এই ক্ষেত্রে না 165 কতর মধ্যে, 500-এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমরা বের করব কি না পার্সেন্টেজটা যদি বের করতে চাই, এইটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15, 33% তাহলে এটাই হবে আমাদের উত্তর 33%। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে আমরা যেটা বের করলাম এটা হচ্ছে 5 নাম্বার, কততে 5 নাম্বার হয়, টোটাল 5 নাম্বারটা হচ্ছে এইটা। এবার এইটা পার্সেন্টেজ কত হয়, এটা কততে এই 5 নাম্বারটা হয়, 500-তে এই 5 নাম্বারটা হয়। আমাদের শতকরা বের করতে বলছে, শতকরা 5 নাম্বার কত, তাহলে 100-তে বের করতে হবে। 500-তে যদি এত হয় 100-তে কত, তো সেটা এইভাবে আমাদের শতকরাটা বের করে নিলাম। তাহলে উত্তর হলো 33%। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 231। এটা বলেছে একটি শহরে মোট জনসংখ্যা 3 লাখ। মোট 3 লাখ জনসংখ্যার মধ্যে 1,80,000 জন পুরুষ, জনসংখ্যার 50% লোক শিক্ষিত। যদি পুরুষদের 70% শিক্ষিত হয় তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত? এখানে ভাষাটা ভালো করে বুঝতে হবে, মহিলা শিক্ষিত এবং মহিলা ও শিক্ষিত। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা দেখব যে 3 লাখ জনসংখ্যার মধ্যে 1,80,000 পুরুষ, বাকি তাহলে 1,20,000 যত হচ্ছে মহিলা। কারণ 3 লাখ থেকে যদি 1,80,000 বাদ দিই 1,20,000 হচ্ছে, 1,20,000 হচ্ছে মহিলা। এইবারে বলেছে কি যে জনসংখ্যার 50% লোক শিক্ষিত, 50% লোক শিক্ষিত। তাহলে 3 লাখ মানুষের 50% মানে 1.5 লাখ মানুষ শিক্ষিত। এবার এই 1.5 লাখের পুরুষদের মধ্যে কতজন আর
মহিলাদের মধ্যে কতজন সেটা আমাদের বের করতে হবে। তো পুরুষদের মধ্যে শিক্ষিত হচ্ছে 70%, তাহলে আমরা পুরুষদের যত আছে 1,80,000, সেখানে তার 70% বের করব। সেখান থেকে পুরুষদের মধ্যে শিক্ষিত বের করব। সেখান থেকে টোটাল শিক্ষিত থেকে পুরুষদের শিক্ষিত বাদ দিলে আমরা মহিলাদের শিক্ষিত মধ্যে কতজন শিক্ষিত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইখানে মোট জনসংখ্যা তিন লাখ, পুরুষ 1,80,000, মহিলা, তাহলে 3 লাখ থেকে 1,80,000 যদি বাদ দিই, যেটা আমাদের দাঁড়াবে 1,20,000, এতজন হচ্ছে মহিলা। এইবারে বলেছে 50% লোক শিক্ষিত, তাহলে শিক্ষিত, এই শিক্ষিতদের মধ্যে 50% মানে হাফ। এটা সবসময় যে পার্সেন্টেজ বের করতে হবে এমন নয়, আমি এটাকে ভগ্নাংশ করেও গুণ করে নিতে পারি। তো এটার অর্ধেক হবে, তার মানে হচ্ছে 1.5 লাখ, এতজন হচ্ছে শিক্ষিত। আচ্ছা, এরপরে বলেছে যদি পুরুষদের 70% শিক্ষিত হয়, পুরুষরা ছিল এইটা, তাহলে শিক্ষিত পুরুষ শিক্ষিত পুরুষ 1,80,000 ইন্টু 70% মানে হচ্ছে 70/100। এক্ষেত্রে আমি একটা শূন্য কাটলাম, এটার আর একটা শূন্য কেটে দিলাম, 3টে শূন্য তো হলো। এবারে 7 7 8 56, 5 হাতে 7 1 7 7 5 12, 1,26,000 আমাদের পুরুষদের মধ্যে শিক্ষিত। এবারে মহিলা শিক্ষিত, অতএব শিক্ষিত মহিলা যেটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে টোটাল শিক্ষিত হচ্ছে 1,50,000, তাহলে মহিলা শিক্ষিত হচ্ছে, এইখান থেকে পুরুষ শিক্ষিত যদি বাদ দিই, সেখান থেকে আমরা পাবো কত মহিলা শিক্ষিতের পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত 24,000 এতজন। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ বের করব। তাহলে এটা পার্সেন্টেজ আমরা যে বলেছি যে শতাংশ, কত শতাংশ মহিলা শিক্ষিত, কত জনের মধ্যে এটা না, মহিলা হচ্ছে 1,20,000-এর মধ্যে 24,000 জন হচ্ছে মহিলা শিক্ষিত। এটা পার্সেন্টেজ বের করব, নির্ণয় শতকরা। 24,000 বাই মোট মহিলার পরিমাণ 1,20,000 ইন্টু 100, দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, উপরে নিচে দুটো শূন্য আরও কেটে দিলাম, 20 সমান 20%। তাহলে 20% উত্তর হবে আমাদের, এর উত্তর এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। আশা করি এই অঙ্কটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। তো সিম্পল অঙ্ক। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 232 দাগের অঙ্ক। বলেছে একটি সংস্থায় 75% দক্ষ কর্মী আছে, বাকিরা অদক্ষ। দক্ষ কর্মীদের 80% এবং অদক্ষ কর্মীদের 20% হচ্ছে স্থায়ী কর্মী। যদি অস্থায়ী কর্মীর সংখ্যা 126 হয়, তাহলে মোট কর্মী সংখ্যা কত হবে? সিম্পল ওই একই রকমের অঙ্ক, কন্ডিশানগুলো আমাদের বুঝতে হবে, সেখান থেকে আমাদের পরপর কন্ডিশান অ্যাপ্লাই করে একটা মান বের করব। এখানে মোট কর্মচারীর সংখ্যা ধরে নিতে হবে। অনেকে প্রশ্ন করে যে এই অঙ্কে আমরা কীটা ধরবো, সেটা আমরা কি করে বের করব? না, সাধারণত কি হয়, যেটা আমাদের চায়, উত্তরটা যেটা চায় সেটাই ধরা হয়, কিংবা যেটা ধরলে উত্তরটা বের করতে সুবিধা হবে সেটাই ধরা হয়। এবারে অঙ্ক দেখে বুঝতে হবে যে পার্টিকুলার আমরা কোনটা ধরব। যেরকম এই ভিডিওতে প্রথম অঙ্কে যেটা ধরেছিলাম, যেটা উত্তর, যাতে করে উত্তর
পেতে সুবিধা হয় এমন কিছু ধরেছিলাম, বাকি অঙ্কগুলোতে কিন্তু যেটা চেয়েছে সেটাই ধরেছি। তো এইটা আমরা অঙ্ক দেখে বুঝবো যে কোনটা ধরলে আমাদের উত্তরটা খুব সহজে বেরোবে। তো এই ক্ষেত্রে আমরা ধরবো কি না, মোট যেটা চেয়েছে যে মোট কর্মীর সংখ্যা, মোট কর্মী এখানে এক্স ধরে নিলাম, কর্মচারীর সংখ্যা, এক্ষেত্রে দক্ষ কর্মচারীর সংখ্যা হচ্ছে 75%। তাহলে দক্ষ কর্মীর সংখ্যা 75%। যদি আমি এর যদি পার্সেন্টেজের ক্ষেত্রে এইভাবে শতকরার অঙ্কের ক্ষেত্রে এই পার্সেন্টেজগুলো যদি ভগ্নাংশ আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে এটা ক্যালকুলেশন করার দরকার হয়। 70%, 75% মানে 100 ভাগের 75 ভাগ যদি আমি নেই তাহলে এটা 3/4 হচ্ছে। তো ভগ্নাংশ যদি করি এটা এক্সের এক্স গুণিতক 3/4 বা 3x/4, এটা সহজে আমরা পেয়ে যাচ্ছি, এটা আমরা বের করে নিতে পারি, এটাকে আলাদা করে ক্যালকুলেশন করার দরকার হবে না। তো 75% যেমন কি হয়, 10% যদি ধরি এটা 1/10 অংশ হবে, অনুভাবে 20% হলে হবে 1/5, অনুভাবে 25% 1/4, 50% হাফ, আবার 75% হচ্ছে মানে এত বাই 100, তার মানে হচ্ছে 3/4। তো এইরকমভাবে আমাদের সংখ্যাগুলো যদি আমরা মনে রাখতে পারি বা সংখ্যাগুলো সহজে বের করে নিতে পারি মুখে মুখে ক্যালকুলেশন করে, তো তাহলে আমাদের ক্যালকুলেশনটাও অনেকটা কম সময় লাগে। তো সেই ক্ষেত্রে এখানে দক্ষ কর্মীর সংখ্যা আমরা বের করলাম কত না, দক্ষ কর্মীর সংখ্যা এক্ষেত্রে হচ্ছে 3x/4। এবারে তাহলে অদক্ষ কর্মী, মোট কর্মী থেকে এটা বাদ দেবো, সমান হচ্ছে x/4। এইবারে দক্ষ কর্মী 75% সেটা ছিল, এটা তাহলে 25% হবে। তো বা এইটা থেকে বিয়োগ করলে পেয়ে যাবো, অদক্ষ কর্মী পেয়ে গেলাম। এইবারে বলেছি কি দক্ষ কর্মীর 80% এবং অদক্ষ কর্মীর 20% হচ্ছে স্থায়ী কর্মী। তাহলে স্থায়ী কর্মীর সংখ্যা এখান থেকে আমরা, বা অস্থায়ী কর্মীর সংখ্যা বের করবো। অস্থায়ী কর্মী, অস্থায়ী কর্মী কি হচ্ছে তাহলে না, প্রথমে স্থায়ী 80% স্থায়ী, তাহলে 100 থেকে যদি আমি 80 বাদ দিই যেটা পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের অস্থায়ী কর্মী। তো তাহলে এত পার্সেন্ট কত এর না 3x/4 এর, এইটা হচ্ছে অস্থায়ী কর্মী প্লাস। এবার দ্বিতীয় অংশ অদক্ষ কর্মীর, অস্থায়ী কর্মী কতটা হচ্ছে, অদক্ষ কর্মীর ক্ষেত্রে 20% স্থায়ী, তাহলে 80% অস্থায়ী, তাহলে 100 - 20 এই পার্সেন্টেজটা কত হবে না এত এর x/4। এইটা হচ্ছে আমাদের অস্থায়ী কর্মী। তার মানে হচ্ছে কত 3x/4 এর 20% প্লাস x/4 এর 80%। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 3x/4 ইন্টু 20/100 প্লাস x/4 ইন্টু 80/100। তো এইটা সমান 126 জন অস্থায়ী কর্মী, এটা তো অস্থায়ী কর্মীর সঙ্গে এটা সমান 126, সমান 126। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের এই ক্ষেত্রে টোটাল ক্যালকুলেশন করলে এটা সিম্পল ক্যালকুলেশন হবে। তো এমনি আমরা এখানে 0 0 কেটে দিতে পারি, এটা 0 কেটে দিতে পারি, এটাতে 5 দিয়ে কাটছে, এটা 4, এটা 5, এই 4 কেটে যাচ্ছে। এইবারে এটা যেটা ক্যালকুলেশনে আমাদের মোট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 7x/20 সমান হচ্ছে 126। এই ক্ষেত্রে আমরা x বের করব কত, 126 গুণিতক 20/7, 7 একে 7, 7 8 56, 18 2 36, 360 এক্স এর মান এখানে আমরা পেলাম 360। তো এক্সটাই আমাদের চেয়েছে, এক্ষেত্রে
মোট কর্মীর সংখ্যা, তো মোট কর্মীর সংখ্যা হচ্ছে 360, এর দাগের অপশান কারেক্ট অপশান। এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে কি, একটি পাবলিক স্কুলে ছাত্রীদের 1/5 অংশ এবং ছাত্রদের 1/4 অংশ 12 বছরের কম বয়স। যদি ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর 2/5 অংশ হয়, তবে স্কুলের মোট ছাত্রছাত্রীদের কত শতাংশ ছাত্রছাত্রী 12 বছরের কিংবা তার বেশি বয়সের হবে? তাহলে আমরা ধরে নিই স্কুলটিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান এক্স। এবারে আমরা কি করব, যে ছাত্রীর সংখ্যা পাবলিক স্কুলে ছাত্রীদের 1/5 অংশ এবং ছাত্রদের 1/4 অংশ 12 বছরের কম। যদি ছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর 2/5 অংশ হয়, তাহলে ছাত্রীর সংখ্যা হবে 2x/5, মানে x-এর 2/5 মানে 2x/5। তাহলে ছাত্রর সংখ্যা হবে x থেকে এটা বাদ দিলে যেটা হবে 3x/5। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পেয়ে গেলাম। এইবারে যেটা বলেছে 12 বছর বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা, 12 বছর বা তার বেশি বয়সের ছাত্রছাত্রীর সংখ্যা। এবারে এটা কন্ডিশন থেকে বের করব যে 2x/5 এত এর এক মাইনাস 1/5। 1 - 1/5 কেন করলাম না, ছাত্রীদের 1/5 অংশ 12 বছরের কম, তাহলে বাকি অংশটা হচ্ছে 12 বছরের বেশি, তাহলে বাকি অংশ কত, 1 থেকে 1/5 বাদ দেবো, প্লাস ছাত্রদের 1/4 অংশ, তাহলে ছাত্রদের ছাত্র সংখ্যা হচ্ছে 3x/5 এত এর 1/4 অংশ, তাহলে বাকি অংশটা হচ্ছে 12 কিংবা 12 বছরের বেশি হবে। তাহলে এইটা আমরা কন্ডিশনটা পেলাম, এই দুটো হচ্ছে থেকে আমরা বের করব। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে 2x/5 ইন্টু এটা হবে 4/5 প্লাস 3x/5 ইন্টু এটা হবে 3/4। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি আমাদের দাঁড়াচ্ছে কত, যে 8x/25 প্লাস 9x/20। এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত, 77x/100। আমাদের 100 হচ্ছে লসাগু, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, এটা আমরা পেলাম 77x/100। এবারে শতকরাটা বের করতে হবে, নির্ণেয় শতকরা। যে 77x/100 ইন্টু 1/x ইন্টু 100। 1/x কেন, এটা এক্সের মধ্যে, এইটা মোট তো ছাত্রছাত্রীর সংখ্যা x এবং তার এই অংশটা হচ্ছে 12 বছর কিংবা তার চেয়ে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এক্সের এত অংশ হচ্ছে আমাদের 12 বছর কিংবা তার চেয়ে বেশি বয়সের ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে এইটা বাই এক্স ইন্টু 100, বাই এক্সটাকে 1/x করেছি গুণিতক করে, এক্স এক্স কেটে যাচ্ছে, এর পার্সেন্টের চিহ্ন থাকবে পুরোটা ব্র্যাকেটের মধ্যে রেখে, 100 কেটে যাবে, হবে 77%। তাহলে 77% আমাদের উত্তর, ডির দাগের অপশান, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 77% হচ্ছে এর অ্যান্সার।
এই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজের অঙ্ক করছি। পার্সেন্টেজের অঙ্ক একটু সময় লাগছে, ভাষার অঙ্ক তো ক্যালকুলেশন, অনেক কিছুই ক্যালকুলেশন থাকে। সেই ক্ষেত্রে অঙ্ক হয়তো বেশি হচ্ছে না, তবে যে কটা হচ্ছে আশা করি এই অঙ্কগুলোতে অনেক কিছু আমরা জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। তো অনেকে প্রশ্ন করছে যে এত টাইপের অঙ্ক করার কিছু প্রয়োজন আছে? তো সেক্ষেত্রে আমি বলি যে পরীক্ষার সুযোগ, বিভিন্ন রকমের পরীক্ষার সুযোগ আসে, বিভিন্ন রকমের আসবে। 10 বছর এমনি প্রিপারেশান না করে পড়াচ্ছে, 1 বছর যদি ভালো করে প্রিপারেশান করা যায়, তাহলে আমার মনে হয় যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু ক্র্যাক করতে কোনো অসুবিধা হবে না। সেই ক্ষেত্রে যত রকমের টাইপ হয় সেই টাইপগুলো করে রাখা, এবং যদি প্র্যাকটিসের জন্য বা সমস্ত পুরোটা আয়ত্ত করতে যদি 1 বছর সময় বেশি লাগে, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। 1 বছর বেশি সময় প্রিপারেশান করে যদি সমস্ত চাকরি উপযুক্ত করে নিজেকে গড়ে তোলা যায়, সেক্ষেত্রে কিন্তু সেটাই হবে বেটার পারফরমেন্স। তো আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 237 দাগের অঙ্ক। একটি সাম্প্রতিক নিরীক্ষণে 40% বাড়িতে 2 বা তার বেশি লোক থাকে। যেসব বাড়িতে শুধু একজন করে লোক থাকে, তাদের মধ্যে 25% হলো শুধু পুরুষ। সমগ্র বাড়িতে শতকরা কত শতাংশ বাড়িতে শুধুমাত্র একজন মহিলা থাকে কিন্তু কোনো পুরুষ থাকে না? ইন্টারেস্টিং অঙ্ক, এটা সম্পূর্ণ আলাদা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আগে করা হয়নি, এবং এগুলো সবই নতুন অঙ্ক। আমি চেষ্টা করি যে আলাদা আলাদা টাইপের অঙ্ক, এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, ক্যালকুলেশনগুলো কীভাবে হবে সেটা জানার দরকার, সেই সব অঙ্ক কিন্তু অবশ্যই, সেই অঙ্কগুলো অবশ্যই করে করি, যাতে করে পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। যে সবসময় একই অঙ্ক রিপিট হবে এমন কোনো নয়। কয়েক সাল যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো রিপিট খুব কম হয়। টাইপগুলো কিন্তু বিভিন্ন টাইপ জানার দরকার। সেই টাইপগুলো যত বেশি টাইপ আমরা জানবো, সেই ক্ষেত্রে আমরা তত পরীক্ষার জন্য উপযুক্ত হব। এবং এটাও জরুরি যে টাইপ শুধু জানলে হবে না, পরীক্ষা হলে সেইগুলো কিন্তু কম সময়ের মধ্যে আমাদের সেই অঙ্কগুলো করে আসতে হবে। তার মানে প্র্যাকটিসও ভীষণ জরুরি। তো এই দুটো থাকলে আশা করি কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো যেটা বলেছে এই ক্ষেত্রে 237 দাগের অঙ্কে আমরা একটু ভালো করে বুঝে নিই। এই ক্ষেত্রে আমি যদি ধরে নিই মোট বাড়ির সংখ্যা, তাহলে ধরে নিচ্ছি মোট বাড়ির সংখ্যা সমান এক্স। এবারে বলেছে কি যে 40% বাড়িতে 2 বা তার বেশি লোক থাকে। এর মধ্যে 40% বাড়িতে 2 জন, 3 জন, 4 জন, এইভাবে 2 জন কিংবা তার চেয়ে বেশি লোক থাকে 40% বাড়িতে। তারপরে যেটা বলেছে, যেসব বাড়িতে শুধু একজন মাত্র লোক থাকে 25% শুধু তাদের মধ্যে একজন করে থাকে। তো সেটা মহিলা হতে পারে, সেটা পুরুষ হতে পারে। তো সেই ক্ষেত্রে 25% হলো পুরুষ, একজন করে কেবলমাত্র। 2 বা তার বেশি লোক থাকে, এটা হচ্ছে 40%। আমাদের ওটা নিয়ে কথা নেই, আমাদের হচ্ছে যেসব বাড়িতে একজন করে থাকে সেটা নিয়ে আমাদের শুধুমাত্র একজন, এবং সেটা হবে মহিলা, সেটা আমরা পরে বের করব। কোনো পুরুষ থাকবে না, সেটাতে মহিলা থাকবে। এরকম কত শতাংশ বাড়ি, সমগ্র বাড়ির কত শতাংশ, সেটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কেবলমাত্র একজন মহিলা আছে এমন বাড়ির সংখ্যা। একশো মাইনাস 25% সমান 75%। কারণ 25% বলেছে যে একজন করে যেটাতে লোক আছে তার মধ্যে 25% পুরুষ থাকে। তো একজন করে মহিলা থাকে, তাহলে 100 মাইনাস 25% করলাম 75%। বাড়িতে একজন করে মহিলা থাকে। এক্ষেত্রে একটু ভুল হলো। এক্ষেত্রে হবে কি যে আমাদের এই যে 75% বের করেছে, একটি মাত্র মহিলা থাকে, সেটা কোথা থেকে ক্যালকুলেশন হবে না, সেটা আমরা ক্যালকুলেশন করব এক্সের
যে 2 বা তার বেশি লোক থাকে না এমন বাড়ির সংখ্যা হচ্ছে কত, 100 মাইনাস 40%। তার যেটা সেই সব বাড়ির 75% হচ্ছে এইটা, যেখানে একটি মাত্র মহিলা থাকে। তো এটার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে কত, এক্সের 60%, তার 75%। তাহলে এক্স গুণিতক 60/100 গুণিতক 75/100। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেট এটা দাঁড়াবে কত, 9x/20। এইবারে 9x/20 এইটা আসছে কত থেকে, এক্স থেকে। বাড়ির সংখ্যা হচ্ছে এক্স, এক্সের মধ্যে এত পার্সেন্ট হচ্ছে যে কেবলমাত্র একজন মহিলা থাকে, এটা শতকরা। নির্ণেয় শতকরা বের করতে হবে, নির্ণেয় শতকরা, এটা এক্সের মধ্যে। তাহলে আমাদের ভগ্নাংশটা দাঁড়াবে 9x/20/x গুণিতক 100% সমান হচ্ছে 9x/20 ইন্টু 1/x গুণিতক 100%। এক্স এক্স কেটে যাবে, এটা কাটলে এটা 5 হবে, 5, তাহলে 45, 5 নয় 45% তাহলে এখানে আমাদের উত্তর হবে কত, 45%। তাহলে এখানে অপশানগুলো যেগুলো আছে, ইর অপশানটা কারেক্ট, কোনোটাই নয়, ইর দাগের অপশানটা কারেক্ট হবে, কারণ এটা নির্ণয় করা সম্ভব, তাহলে এটা হবে না, তাহলে ইর দাগের অপশানটা কারেক্ট হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট অঙ্ক 239 দাগের অঙ্ক বলেছে, একটি গ্রামের জনসংখ্যার 5/9 পুরুষ। যদি পুরুষদের 30% বিবাহিত হন তবে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত মহিলা? তো তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রামের মোট জনসংখ্যা আমরা ধরে নিই যে মোট জনসংখ্যা গ্রামের ক্ষেত্রে এক্স জন, এক্স জনের মধ্যে কত পুরুষ, তাহলে পুরুষের সংখ্যা হচ্ছে কত, 5x/9। তাহলে মহিলার সংখ্যা, এক্স থেকে এটা বাদ দেবো, 4x/9। পুরুষ মহিলা পেয়ে গেলাম। এবারে পুরুষদের 30% বিবাহিত হন তবে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত মহিলা? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বের করলাম সেটা হলো কি, যে যদি পুরুষের 30% বিবাহিত হন, তাহলে বিবাহিত এখানে পুরুষ, এইটা এর 30% বের করব, 30% বিবাহিত পুরুষ। ফাইভ এক্স বাই 9 এর 30% মানে 30/100। 0 0 একটা কেটে দিলাম, 5 2 10, তাহলে আমাদের থাকছে 3x/18 বা x/6। তাহলে বিবাহিত মহিলা, এটা হচ্ছে বিবাহিত পুরুষ। তো এই ক্ষেত্রে ইন্টারেস্টিংলি যেটা দেওয়া আছে, বিবাহিত পুরুষ দেওয়া আছে, বিবাহিত পুরুষ, তাহলে বিবাহিত মহিলার সংখ্যা কত হবে? তো এটা খুব সাধারণ একটা আইকিউ থেকে আমরা সহজে বের করতে পারি যে বিবাহিত, এইখানে যদি আমি ডাটা খুঁজতে যাই তাহলে কিন্তু কোথাও কিছু পাবো না বিবাহিত মহিলা কত আছে, কিন্তু বিবাহিত পুরুষ মানে আমরা ধরেই নেবো যে প্রত্যেকটা পুরুষ একটা মহিলার সঙ্গে বিবাহ করেছে, সেই ক্ষেত্রে বিবাহিত পুরুষ ও বিবাহিত মহিলা সমান। তো সেটাই হবে, এটাই হচ্ছে বিবাহিত পুরুষ যা বিবাহিত মহিলাও তাই। তাহলে x/6। এবারে আমাদের যেটা বের করতে হবে যে কি না, অবিবাহিত মহিলার সংখ্যা। মহিলাদের সংখ্যা আমরা আগেই বের করেছি, মহিলাদের সংখ্যা এত, তাহলে অবিবাহিত মহিলা।
4x/9 মাইনাস x/6, মানে মোট মহিলা থেকে যদি বিবাহিত মহিলা বাদ দিই তাহলে অবিবাহিত মহিলা আমরা পেয়ে যাব 5x/18। এইটা হচ্ছে আমাদের এইটার শতকরা বের করতে হবে, নির্ণয় শতকরা। এটা কতর মধ্যে আসছে? 4x/9 এর থেকে এসছে, 4x/9 না, x থেকে এসছে মোট জনসংখ্যার নির্ণয় শতকরা। তাহলে 5x/18 বাই x মানে 1/x হয়ে যাচ্ছে ইন্টু 100। এইটা পার্সেন্ট, যেটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 27.7%। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 240 দাগের অঙ্ক। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মহাবিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2। যদি ছাত্রদের সংখ্যা 20% এবং ছাত্রীদের সংখ্যা 25% হয়, প্রাপ্তবয়স্ক হয় ছাত্রদের 20% এবং ছাত্রীদের 25% প্রাপ্তবয়স্ক হয়, তবে শতকরা কতজন ছাত্রছাত্রী প্রাপ্তবয়স্ক নয়? একশো 240 দাগের অঙ্ক। এখানে আমরা যেহেতু অনুপাতটা দেওয়া আছে ধরে নিচ্ছি যে ছাত্রের সংখ্যা 3x, ছাত্রীর সংখ্যা সমান 2x। তাহলে ছাত্রদের 20% প্রাপ্তবয়স্ক মানে প্রাপ্তবয়স্ক নয় হচ্ছে 80%, আর ছাত্রীদের প্রাপ্তবয়স্ক নয় হচ্ছে 75%। তাহলে প্রাপ্তবয়স্ক নয় এমন ছাত্রছাত্রীর সংখ্যা সমান 3x ইন্টু 80% প্লাস 2x 75% সমান 3x গুণিতক 80/100 প্লাস 2x গুণিতক 75/100। তো এটা যদি ক্যালকুলেশন করি, এটা 0 0 কেটে যাচ্ছে, এটা 4 2 4, এটা 5, আর এটা 25, এটা 25 3 75, 25 4 100। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কত? 4 3 12x/5 প্লাস 6x বাই এটা 2x 2 কেটে যাবে, মানে 3x/2। তার মানে 39x/10 আমাদের ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে 39x/10। তো এটা কোথা থেকে আসছে না, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আছে 5x, 5x এর এত অংশ হচ্ছে প্রাপ্তবয়স্ক নয়। নির্ণয় শতকরা। তো তাহলে 39x/10 বাই 5x, 5x কেন না, এটা প্লাস এটা মোট ছাত্রছাত্রীর সংখ্যা ইন্টু, তাহলে বাই 5x মানে 1/5x ইন্টু 100 দিয়ে এটা হবে পার্সেন্ট। তাহলে x কেটে যাচ্ছে, আর এখানে 100 10 10 100 5 2 10, তাহলে 78%। সির দাগের অপশান কারেক্ট অপশান, উত্তর হবে 78%।